আজ ডাক্তার দেখাতে গিয়ে এক মুহূর্তের জন্য জাহানটা বেরিয়ে গেছিল। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। ঘর ছোট সংসারে আপনাদের স্বাগত জানাই। তো সকাল সকাল সব কাজকর্ম সেরে, রান্নাবান্না সেরে গুছিয়ে এই যে ডাক্তার দেখাতে যাবো বলে বেরিয়ে পড়েছি। বড় ছেলেটাকেও ডাক্তার দেখাতে নিয়ে যাব, আর আমিও ডাক্তার দেখাবো। তো আমি এখানেই আমাদের দোকানের সামনে পাশেই যে ডাক্তার, ওকেই দেখাবো। কারণ ওনাকে আগের বারে আমি দেখিয়ে এসেছিলাম, তো কমেনি চোখটা আমার। তো সেই জন্য ওনাকে আরেকবার দেখাতে যাব। আর ওর বাবা আর বড় ছেলেটা, ওদেরকে যেই চাইল্ড লিস্ট ডাক্তারকে দেখাই, তো তাকেই দেখাবো। তো সেই জন্য ওর বাবা আর ও সেখানে যাবে, আমি ওই দোকানের সামনেই যে ডাক্তার, ওখানে দেখাবো। তো এই যে ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তার বলল কি, আবার ড্রপ চেঞ্জ করে দিল। তো ড্রপ চেঞ্জ করে বলল যে এটা যদি না কমে তাহলে চোখের ডাক্তার দেখাতে। তো ওর বাবা বেরিয়ে এলো ওখান থেকে, বেরিয়ে এসে বললো আর ওষুধ নিতে হবে না, চলো একদম চোখের ডাক্তার দেখিয়ে আসি। তো এই যে চোখের ডাক্তারের কাছে এসে গেছি আমরা। তোর বাবা এসেছিল আমাকে আর ছোটো ছেলেকে এখানে নাম লিখিয়ে বসিয়ে দিয়ে গেছে। আর বড়ো ছেলেটাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে ওখানে। তো অনেকটা রাস্তা এখান থেকে, তবুও অনেকটা। তো ওর বাবা গেছে সেখানে, আমরা এখানে। তো ওর বাবা ওকে ফোন করেছিল, তো ওদের এখনও বাকি আছে। তো এই যে রিসেপশনটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো যাই হোক, আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। তো আমি এই যে নিচে এসেছি, নিচে আসার বা আগের মুহূর্তটা যে কি ছিল আমার কাছে, সে আমি বলে বোঝাতে পারবো না। কারণ কি, ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে যে লিফটে নামতে হয়, তো আমার সাথে একজন ভদ্র মহিলা, ওনারও বয়স হয়ে গেছে। তো উনি আমার সাথে নামছিলেন আর কি, একই লিফটে। তো উনিও কিছু জানেন না লিফটের ব্যাপারে, আমিও কিছু জানি না। তো দুজনেই নতুন। তো ওর সবসময় ওর বাবা আসে সাথে, তোর বাবাই টিপে। তো আমি বোতাম টিপি না। তো সেজন্য আমি অতটা ঠিক জানিও না। তো ওর বাবাকে আমি বলতে শুনেছি, জি মানে নিচে যায়। তো আর যত ফ্লোরে যায় তত নাম্বার টিপতে হয়। ওয়ান ফ্লোরে গেলে 1, 2 ফ্লোরে গেলে 2, এইভাবে। আমি সেই মতো ভেবে আমি জিয়ে হাত দিয়েছি। ওমা, সে তো একদম নিচে চলে গেছে, একদম গ্র্যান্ড ফ্লোরে, মানে আন্ডারগ্রাউন্ডের নিচে চলে গেছে পুরো। তো সেখানে যেহেতু কী করবো, এখানে কোথা থেকে বেরাবো, কী করবো কিছুই জানি না। তো আবার লিফটে হয়ে আবার এসেছি, 1 টিপেছি, তো 1 ফ্লোরে আমরা পৌঁছেছি। তো 1 ফ্লোরেও কিছুই নেই কো, তো ওটাও মানে গোডাউনের মতো। তো ভয়ে জাহান ছিল না। আর ওই মহিলা ভয়ে একদম মানে কি বলবো। তো ভিতরে আমরা আবার ঢুকেছি, ঢুকে বলছি যে প্রথমে আমরা যে দোতলায় ছিলাম দোতলায় যাই, 2 টিপি, তারপর যা হয় হবে। ওমাই এইসব ভাবতে ভাবতে তার মধ্যেই মানে লিফটের ভিতরে যে লাইটটা থাকে, লাইট বন্ধ হয়ে গেছে। তো ভয়ে যাবো কোথায়, কোথায় হাত দেবো, কী করব, কোন বোতাম টিপবো, কিছুই বুঝতে পারছিলাম না। তো আমার সেই মুহূর্তে যে আমার কি হচ্ছিল আমি বলেও বোঝাতে পারবো না। যে আমি খালি ভাবছি, আমি তো অনেক রকম শুনি যে লিফটের মধ্যে বন্ধ হয়ে কত রকমের কি হয়ে যায়। তো আমার খালি ওগুলোই মনে হচ্ছে। আর সব থেকে বড়ো মনে হচ্ছে আমার কাছে আমার ছোটো ছেলেটা আছে, ওর কি হবে, আমি খালি এটাই ভাবছি। আমার ভিতরে যা পুরো হাত পা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি কি করব খুঁজে পাচ্ছিলাম না। তো ওই মানে পাশে যে মহিলাটা ছিল, উনিও বারবার কিছু না কিছু বলতেই আছে যে এটা টিপ ওটা টিপ। তো বরকে ফোন করে এইভাবে উনি বলছেন। তো আমি কি করব ভেবেই পাচ্ছি না। আর ফোন করব ওর বাবাকে, ফোনের মধ্যে তখন নেটওয়ার্ক নেই, যেহেতু লিফটের ভিতরে আমরা ঢুকে গেছি। তো সেজন্য নেটওয়ার্ক নেই লিফটের ভিতরে। তো কি করব, মোবাইলে টর্চ চেলে দেখছি কোথায় হাত দেবো, কী করব, কিছুই তো জানি না। কোথায় হাত দেবো সেটাও ভয় লাগছে, কোথায় হাত দিলে কি হয়ে যাবে। তো তারপরে একটা ঘন্টির মতো একটা ছিল, সুইচ ছিল, তো ওটায় হাত দিলাম, দেখলাম যে লাইট এলো। তো একটু জাহান এলো, তারপর লাইট আসতে আবার আমি 2-এ হাত দিলাম, মানে 2 নম্বরে। তো দেখি আমরা যেখানে ডাক্তার দেখাচ্ছিলাম আমরা সেখানেই পৌঁছে গেছি। আমি বলছি যা হয়েছে, এখানে তো পৌঁছে গেছি, তো এখানে কাউকে বললে তবু নিচে আমাদেরকে মানে পাঠিয়ে দেবে। তো ওই মহিলা বলছে আর লিফটে যাওয়ার দরকার নেই, চল আমার সাথে সিঁড়ি হয়ে নিচে নামবো। আমি বলছি এত উঁচু থেকে সিঁড়ি হয়ে আপনি নামতে পারবেন, আপনার হাঁটুতে ব্যথা। বলছে না, হ্যাঁ এতে হয়ে আমি পেরে যাব, তুই চল না, তুই আমার সাথে চল। আমি বলছি, তখন ওর বাবা ফোন করছে। তো আমি বলি এইভাবে এরকম হয়ে গেছিলো, আমি ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে, কি টিপলে নিচে যেতে পারবো। তোর বাবা বলে দিল।
তো ওর বাবা বলতে আমি বললাম চলো, আমার হাজব্যান্ড বলে দিয়েছে কি টিপতে হবে, চলো। বলে না না, আমি আর ওখান দিয়ে যাবো না, চল আমার সাথে নিচে যাবি চল। আমি বলছি চলো, এখানে আমি যে টিপে দিচ্ছি, নাহলে কাউকে বলে দিচ্ছি টিপে দেবে। বলছে না না, আমি আর ওতে যাবো না, আমার সাথে তুই নিচেই চল। তো উনি জড্ডা বড্ডা করতে আবার সিঁড়ি হয়ে আবার দুজনে কথা বলতে বলতে নিচে এলাম। তো মারাত্মক ঘটনা হয়ে গেছিলো। তো যাই হোক, তো ডাক্তার দেখিয়ে কেমনে বাড়ি ফিরে এসেছি। তো বাড়ি ফেরার পরে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছিলাম। প্রচুর মানে চোখে যে ড্রপগুলো দিয়েছে, চোখে দিলে এত জ্বালা হয় সে বলা যাবে না। তো যাই হোক, তো ওর বাবা বললো সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখা খাবে, তো সেরকম কিছু ছিল না। তো সেই জন্য আমি এই যে পেঁয়াজ একটু কুচিয়ে আম তেল বানিয়ে রেখেছিলাম, তো আম তেল একটু দিলাম আর ঝুড়ি ভাজা দিয়ে ওকে মাখিয়ে দিলাম। তো ওকে শুধু দিলে হবে না, আবার ছোটো ছেলেটা যে যাই খাক না কেন ওকে আগে দিতে হবে, নাহলে কাউকে খেতে দেবে না, খুব জেদ করে, খুব জেদ করে। তো বড় ছেলেটাকে জিজ্ঞাসা করলাম তুই মুড়ি মাখা খাবি না, ও বললো না। আম তেল দিয়ে মুড়ি মাখিয়েছি দেখে সেন্ট হয়েছে বলে বলছে মা আমিও একটু তাহলে খাই। তো আবার ওদেরকে তিনজনকে ভাগ করে দিলাম, অল্প অল্প করে দিয়েছি। তো এই যে, তো আর এখন আর রাত্রিবেলা কিছু রান্নাবান্না করতে ইচ্ছা করছিল না, তো সেই জন্য বাবা আবার সিমাই নিয়ে এসেছিলো। তো রাতে সিমাই আর রুটি বানিয়েছিলাম। তো এই ছিল রাতের মেনু। তো এই যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই বর্ষার দিনে স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ ওগুলো ব্যবহার করুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার ভিডিওটা দেখতে থাকুন। শুভরাত্রি।